গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকালকে তো সকাল থেকে রাত যাই হোক গেল একটা, আজকে দ্বিতীয় দিন যে মা আবারও এয়ারপোর্টে পৌঁছে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছে। বাট ওই সেম, যেহেতু ফ্লাইট বড়, নর্মালি 186 সিটের ফ্লাইট হয়, আর এটা হচ্ছে 232 এর ফ্লাইট। তো যেহেতু সিট বড় মানেই হচ্ছে ফ্লাইটও বড়। এবার সেখানে যদি রানওয়েটা যেহেতু ছোট আমাদের বাগডোগরার, তো সেখানটাতে বেশি লোড হয়ে গেলে পরে অত কম জায়গার মধ্যে ফ্লাইটটাকে তোলা মুশকিল হয়ে যায়, যার জন্য পাইলট অফলোড করে দেয়। এবার আজকে কি হবে জানি না, আজকে এখনও অবধি 20টার ওপরে সিট খালি আছে। হিসেব মতন তো এটা না হওয়ার কিছুই নেই, বাট ওই সবই ভাগ্য। কালকেও 20টার ওপরে সিট খালি থাকা সত্ত্বেও মা পায়নি। এবার আজকে যদি না পায়, আমি আজকে বলেই দিয়েছি, তাহলে আর ওয়েট করতে হবে না, সোজা বাড়ি চলে যাও। কারণ মন তো খারাপ হবে অবশ্যই। সকাল থেকে বাবাও ফোন করলো, মার সাথেও কথা হলো, সবাই আমরা মানে যে যেখান থেকে পারছি ওটাই বলছি যে এত যখন কষ্ট করেছে কালকে সারাটা দিন, তারপরে আবার আজকে গিয়ে ওয়েট করা যেন হয়ে যায়। না হলে পরে সব হয়ে গেলে পরে কষ্টগুলো সার্থক হয়ে যায়, আর না হলে পরে না মন খারাপ, নানান রকমের ইমোশন ফিলিংস সবই কাজ করে। তারপরে শারীরিক একটা ব্যাপার আছে। কালকে ওই হ্যান্ডব্যাগের যেহেতু নেবে বলে ছোটো ট্রলিটা নিয়ে মানে 3-4বার ওপর নিচ করেছে, তো ওই হাত থেকে ঘাড় পর্যন্ত পুরো ব্যথা। আবার সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা হয়েছে বলে পাও প্রচণ্ড ব্যথা। তো এত ধকল সহ্য করার পরে যদি না হয়, তাহলে এর থেকে দুঃখের কিছু হয় না। যাই হোক, সকাল থেকে উঠে আমরাও প্রে করছি, আশা করি হয়ে যাবে। আজকে করব কাতল কালিয়া। তো এখানে মশলা তো কষানো প্রায় হয়েই এসেছে। এখানে একটু বেরেস্তা ভেজে নিয়েছি, আর কিশমিশ, এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে একটু টক দই, এটাও মিক্সিতে পেস্ট করে নিলাম একটু ভালো করে। তো এখন রান্নাটা হয়ে যাক, আর ওদিকে প্রীতম সমানে চেক করেই যাচ্ছে যে ফ্লাইটের কি হলো কি না হলো। আর যাই হোক তাই হোক, আজকে যেন ফ্লাইটটা হয়ে যায়, আমরা শুধু সকাল থেকে এটাই প্রে করে যাচ্ছি। কারণ না হলে পরে ওই যে শারীরিক কষ্ট, ওটার থেকেও বেশি না মেন্টাল স্ট্রেসটা, যেটা যেটা একটা যতই হোক না কেন এখানে আসবে, প্রিয়ানকে দেখবে, কোলে নেবে। কালকে রাতেও যেরকম ভিডিও কল করে বলছিল যে এখন আমার পকোকে কোলে নিয়ে থাকার কথা, সেখানে কে কোথায় বসে আছি। গুড মর্নিং মাম্পা। কালকে তো ফ্লাইট ধরতে পারলাম না, আজকে আবার চেষ্টা করছি, দেখি হ্যাঁ যে আজকে যদি পাই। তো এই যে সকাল সকাল রওনা দিলাম 7টার সময়। আর এই যে এটা গরমের মধ্যে এটা কেন ওড়নাটা কেন মাথায় দিচ্ছি, এটা হচ্ছে প্রচণ্ড হাওয়া, চুল একদম উড়ে যাচ্ছে, সেই জন্য এটা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়তো সবাই ভাববে যে এটা আবার গরমের মধ্যে এইভাবে ঢেকে কেন, এটা হাওয়ার জন্য দিয়ে রাখলাম। আর দেখি, সবাই প্রে করছে যেন আজকে আমি পেয়ে যাই, যেন ধরতে পারি। ও মামাই রাঙা, আমি সবাইকেই বললাম একটু প্রে করো যাতে আজকে আমার আর মিস না হয়। আজকে এই সকালেরটাই লাস্ট ট্রাই, আর আমি অপেক্ষা করব না, যদি না হয় আর চেষ্টাই করবো না যাওয়ার। তাহলে ব্যাস ব্যাক করবো বাড়ি, তোরাই আসবি, ঠিক আছে? আচ্ছা, চলে এসছি ভেতরে এখন। যাই হোক, ওপরে যাবো, এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, ওখানে 3 নাম্বার গেটে আমার থাকতে লাগবে। তো যাই 10টা 10-এ, এখন তো দেরি আছে অনেক, যে দেখি ওপরে উঠি। ব্যাগ চেকিং হচ্ছে, আমার লাগেজ এই যে দিয়ে দিলাম, ব্যাগ, চার্জার, মোবাইলটাও দিয়ে দিব। ও আমার এই ব্যাগটা দিতে হবে, এটা এই ব্যাগটাও দিতে হবে, এটাও দিয়ে দিলাম, এখন মোবাইলটাও দিয়ে দেবো। This is the last and final boarding call. I repeat, this is the last and final boarding call for all the remaining guests traveling by এটা কলকাতার লাইন, কলকাতা যাবে, এরপরে আমাদেরটা হবে দিল্লিরটা। এই আমার কাতল কালিয়া মানে দই কাতলা এখানে হয়ে গেছে। আর এই মাছটা নামিয়ে, বলে না মাছ সবসময় শুভ হয়, মাছ সত্যিই শুভ হয়। মাছটা নামানোর জন্য ওয়েট করছিলাম, মাছটা নামিয়ে মাকে ফোন করলাম 10:15টার সময় ফ্লাইটের টাইমিং, আর এখন বাজছে 10টা 10। এখনো পর্যন্ত মায়ের কল আসেনি যে হলো কি হলো না। আমি ফার্স্ট ফোনটা করলাম, করেই দেখছি মা চিৎকার করছে, বলছে হয়ে গেছে, আমি এখন ফ্লাইটে উঠবো, রাখ বলে রেখে দিল। যাই হোক, শান্তি যে না হয়ে গেছে। আজকে না হলে সত্যিকারের কে আসবে আজকে, বাবা কে আসবে, দিদিয়া কে আসবে? আমি 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 ওকে জিজ্ঞেস কিছু করা হয়, ও উত্তর আর একটা কিছু দেয়। আর তুই, ও খালি বেতু পেয়েছে, কোথায় পড়ে গেছে, ও নিজেকে নিয়েই ব্যস্ত। কে আসবে কে যাবে ওর ওগুলোতে কোনো ধ্যান নেই।
খুব আনন্দ হচ্ছে আমার যে আজকে হয়ে গেল 21B সিট নাম্বার দিয়ে দিল। আমি এখন খুব খুশি, আমি যাচ্ছি। এই যে এখন বাসে উঠবো, এই যে ট্রেন। মানে আমি মোবাইল ঠিক করে ধরতে পারছি না, এত আনন্দ হচ্ছে। সবার লাস্টে টাইম হয়ে গেছে, 10টা 10-এ ছাড়বে। হ্যাঁ, সময় নেই, 10টা 5 এখন, 5ও না 10টা 7, তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, আমি এখন রাখি, মাম্মা গাড়িতে উঠবো। Smile, please. Smiley face. এখানটাতে আমার মাছের কালিয়াটা হয়ে গেছে। চেহারাটা একটু দেখাই, চেহারাটা দেখিয়েছিলাম, দেখাইনি মনে হয়। এই যে দই কালিয়া এখানটাতে হয়ে গেছে। আর এখন এখানটাতে বানাচ্ছি আমি হচ্ছে আলুর পরোটা। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর দুটো আলুর পরোটা রেখে দেবো মার জন্য। এখন এনার্জি পাচ্ছি, যখন শুনে নিয়েছি মার আসা হচ্ছে তখন এনার্জিটা যেন সকাল থেকে কোনো এনার্জি ছিল না। কি করব, খুলে দেবো? এই আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হলো কেবল। গতকাল যে এগুলো সব ভিজিয়েছিল প্রিয়ান, যা এখন শুকিয়ে গেছে তোষকগুলো। আর এই যে আমাদের ব্লিঙ্কিতে অর্ডার করে দিয়েছিলাম, চাল ডাল যা যা লাগবে চলে এসেছে। এটা খুব ভালো। তাহলে কি করে বের হবে ওটা? আমি বের করব? আচ্ছা, আমি তাহলে পরে এক এক করে বের করব, এখন বের করতে হবে না বাবা। আজকে বেগুন অর্ডার করেছিলাম। না, বেগুন কটা বলেছিলে? কি করবি বেগুন দিয়ে? রান্না করবে? ঠিক আছে, রান্না করো। নাও। আমরা ভেবেছিলাম আমি, প্রীতম, পকো 3জনে মিলেই যাব মাকে আনতে। আর ওখান থেকে ফেরার সময় আমি আর পকো মাকে নিয়ে চলে আসবো। প্রীতম ওখান থেকে ডিরেক্ট অফিস চলে যাবে। কিন্তু তারপরে যেটা হলো, প্রীতম বলছে বাইরে যা করার রোদ, তাতে পকোকে না নিয়ে গিয়ে ও বরং অফিসে ফোন করে বললো যে 1 ঘন্টা লেটে আসবে। তো ও মাকে দিয়ে যাবে, তারপরে প্রীতম যাবে অফিসে। এটা রেখে দেবো। প্রীতম যাচ্ছে এখন মাকে আনতে। কালকেই এটা আসার কথা ছিল, কিন্তু এই একটা ফ্লাইটের প্রবলেমের জন্য হলো না। যাই হোক, টাটা করে দে, দিদিয়াকে আনতে যাচ্ছে পাপা। টাটা। দিদি আসবে বাবা। কে আসবে বাবা? কে আসবে? ড্যাডা আসবে না, দিদিয়া আসবে। দিদিয়া আয়। ড্যাডা আসবে না, দিদিয়া আসবে। যে আসবে না তার নাম নিস, আর যে আসবে তাকে তার কথা বলিস না। কে আসবে? ড্যাডা আসবে, দিদিয়াও আসবে। দিদিয়া আসবে, সবাই আসবে। কিন্তু বাইরে যাব যে কোন দিক দিয়ে, মানে এত বড় এয়ারপোর্ট, আমি কিছু বুঝে পাচ্ছি না কোথা দিয়ে বেরোতে হবে। প্রীতম বলেছে কত নাম্বার গেট দিয়ে বেরোচ্ছ মা? দেখো আমি তো গেট নাম্বার 30, গেট নাম্বার 28 সব পার করে চলে আসছি। হ্যাঁ, কিন্তু বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে বেরোবো। তা দেখি, তাও ওকে গেট নাম্বার জানাতে হবে, ও বাইরে আছে এখন। যাচ্ছি। ঠিক আছে, আমি আগে খুঁজে বের করি, তারপরে আবার আসছি। এই যে মা চলে এসছে। জাস্ট ফোন করলো, ওখানকার তো ভিডিওগুলো আমি এটার সাথে অ্যাড করেই দিয়েছি। আমাকে ফোন করে বললো চলেই এসেছি, নিচে যেতে। এখন যাচ্ছি আমরা এখন নিচে। বাবা কোথায় যাচ্ছি? দিদি আগে আনতে যাচ্ছি। চলো। এখনো নামতেই পারিনি, প্রীতম ফোন করে বলছে চলে এসছে। আমি বললাম দাঁড়াও আসছি। বাইরে কি রোদ, বাইরে কি রোদ। লজ্জা দেখো না,
ফাইনালি অপেক্ষার অবসান। আর এই ভিডিওটার জন্য আমি জানি অনেকেই ওয়েট করেছিলে, ইভেন আমিও খুব বেশি ওয়েট করেছিলাম যে আমাদের এই একসাথে ভিডিওটা কবে আসবে। প্রায় দীর্ঘ 9 মাস পরে মায়ের সঙ্গে দেখা। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এরপরে আর এটার সাথে আমি অ্যাড করলাম না, এরপরে ঘরে ঢোকার পর থেকে নেক্সট ব্লগে আসবে পুরো ভিডিওটা। তো আজকের মতন এখানটাতেই আমি ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।